যেতে হবে রাসূলুল্লাহর কদমের মধ্যে যাইতে হবে গো। সালাবা বলে না, আমি কোন মুখ নিয়ে রাসূলুল্লাহর সামনে যাব? সালাবাকে জোর করে রাসূলের কদমের মধ্যে নিয়ে আসলেন। নবীজির কদমের মধ্যে আসার পর আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ছেড়ে দিছে। আমার নবী ডাকতে বলে, সালাবা রে, আজ 40টা দিন তোরে দেখি না, 40টা দিন তোমাকে দেখতে পাই না, তুমি কোথায় ছিলা? সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে জানতে চাই আমার অপরাধের কথা কি আমার আল্লাহ আপনারে জানায়া দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি বড় অপরাধী নবী গো। আমার আল্লাহ যদি আপনারে জানায় দেয়, আমি কি জবাব দিব আমার মাওলার দরবারে? আমি কি জবাব দিব আপনার কদমের মধ্যে নবী গো? আমার নবী কয়, সালাবারে না, তোমার ব্যাপারে কোনো আয়াত নাযিল হয় নাই, জিবরিল আমিন কোনো অপরাধের কথা আমারে জানান নাই, আমি নবী কিছু জানতে পারি নাই কিসের জন্য তুমি কি অপরাধ করছো, কি অপরাধ করেছো? সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন বেগানা মহিলার জিয়ারত হারাম। আমি যখন আসতেছিলাম আপনার কদমের মধ্যে, রাস্তা দিয়ে আসতেছিলাম, হঠাৎ একটা বাড়ির দিকে আমার নজর চলে গেল। দেখি ওই বাড়ির মধ্যে একটা মেয়ে উলঙ্গ হয়ে গোসল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বেগানা মহিলার দিকে আমার নজর চলে গেছে, আমি তাকে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অপরাধের ভয়ে আমি কাঁদি, আমি মনের অজান্তে দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছাকৃত দেখি নাই, আমি অজান্তে, মনের অজান্তে তাকানোর সঙ্গে সঙ্গে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে কি আমার আল্লাহ অপরাধ গুনাহ ক্ষমা করবেন? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সালাবা রাদিয়াল্লাহু তাআলা একটা মাথার মধ্যে ঘুরলি দিয়া জমিনের মধ্যে পড়ে গেলেন। মনে আছে নি? জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, রাসূলুল্লাহ তাকা দেখলেন সাহাবী বলে, আমার নবী বলে, সালাবারে কেমন লাগছে? বলে, হুজুর, আমার মন বলে আমার পিঠের গর্দে, আমার গাড়ের গর্দে একটা পিপিলিকা যেন বেয়ে বেড়াইতেছে, একটা পোকা যেন বাইতেছে। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার সালাবা দুনিয়ার মধ্যে বেশিক্ষণ থাকবে না, তোমরা কে কোথায় আছো দোয়া করো, আমার সালাবার জন্য কোরআন তেলাওয়াত করো, আমার সালাবার জন্য দোয়া দুরূদ পড়ো, আমার সালাবার চারিপাশে দাঁড়ায়া তোমরা কালেমা পড়ো। সাহাবীরা পড়তে লাগলেন। কিছু সময়ের মধ্যে সালাবার ইন্তেকাল হয়ে গেল। আরো জোরে। কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। নবীজি দু চোখের পানি ছেড়ে দিল। সালাবার মৃতদেহ রাসূলুল্লাহর সামনে, সাহাবীরাও কান্দে, নবীজিও কান্দে। আমার নবী বলে, সালাবারে গোসল করাও। গোসল করানো হলো, কাপন পরানো হলো। নবীজি সালাবার জানাজা পড়লেন। ভাগ্য কেমন নবীর জানাজা, নবীজি হলো ইমাম, মায়ের হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা। কত বড় কপাল, সাহাবীর কপালে নবীজির জানাজা জুটে গেল। মুসলমান শুনে নাও, এবার নবীজি জানাজা শেষ করে হযরত উমরে ফারুক সামনে লাশের সামনে ধরেছে, পিছনে সাহাবীরা, কয়েকজন সাহাবী যখন সালাবার লাশ মুবারক জান্নাতুল বাকির দিকে রওনা হয়ে গেলেন নিয়ে, আমার নবীজি সামনে, সকলের সামনে, সাহাবীরা পিছে পিছে। হযরত উমরে ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু এত আস্তে চলেন কেন? একটু দ্রুত যান, কারণ সালাবার লাশ কানা, সালাবার দেহ কানা দাফন করতে হবে। আমার নবী কয়, ওমর রে, তুমি জানো না আমি কেমনে হাঁটবো? আমি হাঁটতে পারছি না, পা রাখতে পারছি না। অসংখ্য ফেরেশতারা, আসমানি ফেরেশতারা এই জমিনের মধ্যে আমার সালাবার জানাজায় শরীক হয়েছিল, আমার সালাবার দুয়ায় শরীক হয়েছিল। আজকে যখন তোমরা সালাবার দেহ মুবারক নিয়ে জান্নাতুল বাকির দিকে যাও, আমি দেখতেছি অসংখ্য ফেরেশতারা সালাবার জন্য দোয়া করতে করতে রওনা হয়ে গেছে। তাদের ভিড়ে আমি পা রাখতে পারছি না। তোমরা আমার সালাবার দেহখানা আস্তে আস্তে করে নিয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
সাল্লাম কে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি কি নি? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের প্রশংসা করে আমি শেষ করতে পারবো না, তোমার জান্নাতের উপমা বলে আমি শেষ করতে পারবো না, জান্নাতের নিয়ামতের বিবরণ দিয়ে আমি শেষ করতে পারবো না, তোমার জান্নাত অফুরন্ত ভান্ডার নিয়ামতে ভরপুর আল্লাহ। তবে একটা কষ্ট আমার অন্তরের মধ্যে রয়ে যায়। আল্লাহ বলে, ও ইদ্রিস কি কষ্ট একটু জানতে পারি কি না? ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার মাওলা, ও আমার মাওলা আমি আপনারে কি বলবো গো আমার আল্লাহ, তোমার আজরাইল মনে হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করে না। ওই একবার যখন মৃত্যু হয়েছিল তখন আমি আল্লাহ তার মৃত্যুর কথা বলেছিলাম, এরপরে জিন্দা হয়েছিলাম, ওই জিন্দা হয়ে জান্নাতের মধ্যে আসি, কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা আমি ইদ্রিসের কাছ থেকে যাই নাই রে। আল্লাহ ডাকতে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও আমার ইদ্রিসের কাছে যাও। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আগমন করলেন, ডাকতে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আমি আপনার কাছে আসছি, কিছু জানতে চান কিনা? বলে, আগে বলো আমার রূহটা কেমনে বাইর করলাম? বলো, হুজুর আপনি তো জানেন এই পৃথিবীর সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পা, জমিনে থাকে আমার মাথা, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া যায় রে, একটু পানি করে পড়ে না জমিনের মধ্যে পড়বে না। আল্লাহ আল্লাহ, এই পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি করে পড়বে না জমিনের মধ্যে, এত বড় দানব। আজরাইল বলে, আল্লাহর নবী গো আপনার রূহটা আমি বাইর করার সময় নবী গো আপনাকে কোনো কষ্ট দিই না, আপনাকে কোনো যন্ত্রণা দিই নাই, মায়ের কোলে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আপনি আপনার রূহটা এমনি বাইর করেছি, অনেক আসানে বাইর করেছি। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল রে এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয় গো, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয় আল্লাহ। ও আমার আল্লাহ, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এখন ইমানদারের মৃত্যু যদি এত কঠিন হয়, বেঈমানদের মরণটা কত হই না কঠিন হবে। একটু মরণের চিন্তা করো, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আল্লাহর কাছে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, আমাদের মরণটা তুমি আসান করে দিও, ওই মরণের সময় নসিবে কালেমা উঠা দিও, ওই মরণের সময় নূর আলা নূর নবীজির নূর সিয়ারা আনওয়ার কায়না বানায়া দিও, জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মরণের ভয়ে যদি কোনো বান্দার ভিতরে থাকে, সে অন্যায় করতে পারে না। এই মরণের চিন্তা যদি কোনো বান্দা বান্দার ভিতরে থাকে, সে কোনোদিন অপরাধ করতে পারে না। মুসলমান শুনে নাও, একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন ভালো। আমার নবীর একজন 16 বছরের সাহাবী, কত বছর বয়স জোরে বলেন, কত বছর? নাম হলো হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা। এই পৃথিবীর মধ্যে বয়স মাত্র 16 বছর বয়স। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যায়, মৃত্যুর ভয় কেমনে কাঁদায়, মরণের ভয় কেমনে কাঁদায়, আল্লাহর ভয় কেমনে কাঁদায়, রাসূলের ভয় কেমনে কাঁদায়, একটু শুনলে পরে বুঝতে পারবেন। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলা উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ চোখ পড়ে গেলেন একটা বাড়ির ভিতরে, নজর পড়ে গেল। ওই বাড়ির ভিতরে একটা
মেয়ে গোসল করতেছিল, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। একটা মেয়ে গোসল করতেছিল, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পড়ে গেল। ওই গোসল করা মহিলাটাকে, মেয়েটাকে দেখে ফেলল, সঙ্গে সঙ্গে মাথা নত করে দিয়া বলে, আমার আল্লাহ, আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ, আমি কি দেখলাম? আমাকে তুমি কি দেখাইলে? একটা বেগানা মহিলা দেখাইলা। আজকে মাহে রমজান মাস চলে গেল, আমাদের মাঝে ঈদুল ফিতরের নামাজ শেষ করার পর আমার দেশের অসংখ্য মেয়েরা রাস্তায় নেমেছে, আমার দেশের অসংখ্য মা বোনেরা রাস্তায় বেপরদা ব্যবস্থায় চলেছে। কত জিনা, কত ব্যভিচার, কত অন্যায় করেছে মুসলমান। এই চট্টগ্রামের মানুষেরা শুনে নাও, এই খাগড়াছড়ির মানুষেরা শুনে নাও, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, মহেশখালীর মুসলমানেরা শুনে নাও। আজকে জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম ভরে গেছে। আল্লাহর নবীর সাহাবীর বয়স কত? জোরে বলেন কত? মাথা নত করে কান্দে আর বলে, আল্লাহ, আদম আলাইহিস সালাম ভুল করে কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদম নবী ডাকতে বলে, আমার মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও গো আমার আল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা অন্তর কাদের ডাকতে বলে, আল্লাহ, আমি বেগানা মহিলার গোসল করা দেখে ফেললাম, আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি রাসূলুল্লাহর কাছে কি জবাব দিব? আমার আল্লাহ যদি আমার হাবিবরে জানায়া দেয়, আমার হাবিব যদি জিগায়, তুমি বেগানা মহিলা দেখছো, আমি কি জবাব দিব? আমি আখিরাতে ধরা পড়ে যাব, আমি আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না। একটু দিলের কান্ডা লাগায় শোনো আমার বাজানেরা, আর যে সমস্ত মা বোনেরা তোমরা বেপরদায় চলো, একটু লজ্জাপতির পাতা বেটে বেটে খেয়েও, দেখবে তোমাদের ভিতরে লজ্জা মনে হয় এসে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। একদিন নয়, দুদিন নয়, 5টা 6টা দিন হয়ে গেল রাসূলুল্লাহর সামনে আসে না, নবীজির সামনে আসে না। কেমন সাহাবী, মাত্র 16 বছর বয়স, নবীর কদমের মধ্যে আসে না। নবীজিকে জিবরিল আমিন জানায়া খবর দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবীর দিকে একটু লক্ষ্য রাখেন, খেয়াল করেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কই? আমার যুবক সাহাবী, সেই 16 বছরের যুবক কই? আজ কয়টা দিন তো আমি দেখতে পাই না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা খবর নিছি, তার বাড়ি পর্যন্ত খবর নিছি, বাড়িতেও নাই। বাড়ি থেকে কোথায় গেছে কেউ বলতে পারে না, কেউ তার খবর জানে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তার খোঁজ লাগাও, মক্কা মদিনার বুকে ঘোরো, না জানি আমার প্রিয় সাহাবীটাকে দুশমনরা মেরে ফেলছে রে, না জানি আমার সাহাবীকে ছেড়ে বিদায় করে দিছে। নবীজি চোখের পানি ছেড়ে সাহাবীর জন্য কান্দে। নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা শোনো। সব সাহাবীরা আসলেন কে? আমার নবীজি হুকুম দিলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাকতে বলেন, ওমর, আমার সাহাবীকে তুমি আমার সাহাবীর সন্ধান দাও, আমার সাহাবীর খবর নাও, কোথায় আছে, কি হালাতে আছে, একটু খবর আমারে জানাও। হযরত উমর ফারুকের সাথে সালমান ফারসিকে খবর দিলেন, ভাই তোমরা খবর নাও, ও মুসলমান শুনে নাও, ভালো করে জেনে নাও। কয়েকজনকে ডাকতে বললেন, তোমরা আমার
হযরতে সালাবার খবর নাও। সালাবার খবর নিবে, কোথায় পাবে সালাবারে? কোথাও পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। একটা দিন নয়, দুটি দিন নয়, 40টা দিন পার হয়ে গেল। কয় দিন? 40টা দিন সাহাবীর খোঁজে পাগল হয়ে গেলেন। হযরত ওমর ফারুক খুঁজতে খুঁজতে পাহাড়ি অঞ্চলে গেলেন। আপনাদের আসতে পথে যেমন পাহাড় দেখে আসলাম, ওই পাহাড়ি অঞ্চলে দেন লোকজনদের বলে, ভাইরা তোমরা কি সালাবাকে দেখেছো? লোকজন বলে, সালাবা আবার কে? বলে, নবীর একজন প্রিয় সাহাবী। বলে, আমরা সালাবারে চিনি না, তবে একজন চিকুন চাকুন মানুষ, লম্বা চওড়া মানুষ, এইরকম মানুষের এইরকম গঠনটা, এইরকম তার চোখ দুটি। আমরা দেখেছি প্রতিদিন সকাল বেলা পাহাড় থেকে নেমে আসে, আবার সন্ধ্যা লেগে গেলে পাহাড় উঠে যায়। ওই লোকটা কান্দন আলা একটা যুবককে দেখেছি, আমরা সালাবারে চিনি না, তবে একজন কান্দনগত যুবককে দেখেছি। সে কাঁদতে কাঁদতে চোখের নিচেই দিয়া কালো হয়ে গেছে। তার কান্না দেখে আমরা সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, মওলা এরে তুমি যদি না করো দয়া, তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী। ওই আমি সংসার কইরা ভবেতে, না করিলাম আমল গো, আমি যাব কোন দিনে যে চল। আমার যাবার সময় হয়ে গেল, আমার যাবার সময় হয়ে গেল, আমল নামা করলাম কি? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী। এ দুনিয়ার মুসলমান পাহাড়িরা ডাকতে বলে, ভাই তুমি কে? তোমার চিনি না। হযরত ওমর ফারুক ডাকতে বলে, পাহাড়ের লোকেরা শোনো, আমি আমার নবীর প্রেমে আজকে দিওয়ানা। আমি হলাম খত্তবের বেটা উমর। আমি তোমাদের কাছে সন্ধান চাই, সেই যুবকের সন্ধান তোমরা দিতে পারবা কি না? পাহাড়ের লোকজন বলে, উমর রে, তবে আমরা সালাবা রাদিয়াল্লাহু তাআলা কে চিনি না, তবে দেখি একজন যুবক শুধু কান্দে আর কান্দে। এই কান্না দেখে আমরা গেলাম। দেখি পাহাড়ে উঠতেও পারে না, নামতেও পারে না, এত ক্লান্ত এত ক্লান্ত, এত দুর্বল হয়ে গেছে। আমরা দুর্বল দেখে তার জন্য গাবি থেকে দুধ দহন করে নিয়ে একটা বাটির মধ্যে করে নিয়ে দিলাম, যুবক তুমি খাও। যুবক ওই দুধের পাতিলটা হাতের মধ্যে নিয়া দরদর করে চোখের পানি ছেড়ে দিছে। এই যুবকের চোখের পানি দুধের মধ্যে পড়িয়া দুধ আর পানি একাকার হয়ে গেছে। এ ভাই মরাইতে পারবে? আমরা এরকম কান্দনালা যুবক দেখি নাই। ইতিপূর্বে আমরা কোনদিন এমন কান্দনালা যুবক আমাদের নজরে পড়ে নাই। ওমর ফারুক ডাকতে বলে, ভাই রে, নিশ্চিত উনি আর কেউ নয়, উনি আল্লাহ নবীর সাহাবী সালামা
হযরত ওমর ফারুক চলে গেলেন, যা দেখে রে ওই পাহাড়ের নিচে বসে বসে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে। ওই চোখের পানিগুলো ঝরঝর করে হাতের উপরে পড়ে, চোখের পাতাগুলো কালো হয়ে গেছে, চোখের নিচে দিয়ে কালো হয়ে গেছে। কান্দে অজার নয়নে কান্দে আর বলে, আল্লাহ আমি অপরাধী, আমি ধরা পড়ে যাই কিনা রে আল্লাহ। আমার রাসূল যদি জেনে যায় আমার পাপের কথা, আমি বেগানা মহিলার চেহারা দেখেছি, ওই আল্লাহর দরবারে আমি কি জবাব দিব, আমার নবীর দরবারে কি জবাব দিব গো। আমি আল্লাহর আদালতে আমি জবাব দিতে পারবো না। চোখের পানি ছেড়ে কান্দে। হযরত ওমর ফারুক যা ডাকতে বলে, সালাবা রে আয় আয়। আর 40টা দিন পার হয়ে যায়, রাসূল তোর প্রেমে পাগল দিওয়ানার সালাবা। আয় আয়, কতই না খুঁজলাম মক্কা মদিনার বুকে, খুঁজতে খুঁজতে আমরা পেরেশানিত হয়ে গেছি। সালাবা ডাকতে বলে, এ হাবাই হুমার, আগে জানতে চান আজ আমার কথা কোন রাসূল কিছু বলছে? আমার অপরাধের কথা আমার রাসূল জানছে কিনি? হযরত ওমর ফারুক কয়, ভাই না, আমার নবীজিকে তোমার বিরুদ্ধে কোন অভিযোগের কথা বলতে শুনি নাই। নবীজি তোমার বিপক্ষে কোনো কথা বলে নাই। সালাবা কয়, ও আমার নবীর সাহাবীরা রে, আমার নবীজিকে কি আল্লাহ পাক আমার পাপের কথা বলে দিছে? আমার পাপের কথা যদি বলে দেয়, তাহলে আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? আমার নবীর দরবারে আমি কি রকম মুখ দেখাই? আমি সালাবা নবীর মুখ দেখাইব না, আমি পাপী, আমি অপরাধী। এ যুবক বন্ধুরা, কত পরের মেয়ে নিয়ে চলে যাও পার্কে, কত নদীর ধারে পদ্মার ধারে ঘুরতে যাও, কতই না ট্যালেন্ট দেখার জন্য রাতের অন্ধকারে যখন যায়, রাত 2টা 3টা বাজে দেখি ওই না মুসলমান ওই বঙ্গবন্ধুর ট্যালেন্টের নিচে দিয়া উপরে দিয়া আমার দেশের কত বেগানা পুরুষ, কত নারীগুলো টিকটক করে। একবারও কি মরণের চিন্তা হয় না? একবারও কি মরণের ভয়ে জাগে না? জিবরিল আমিন ডাকতে বলে, মালিক, এই মৃত্যু যন্ত্রণা আমার রূহটা যখন আজরাইল সালাম ধরবে, জিবরাইল এত জোরে একটা চিৎকার মারবে, ডাকতে বলবে, আমার আল্লাহ, আল্লাহ, এত কষ্ট, মৃত্যু যন্ত্রণা আমি সইতে পারি না, আমার একটু দয়া করা যাবে না? আল্লাহ বলবেন, আরে জিবরিল না, আমি স্রষ্টা থাকবো, সৃষ্টি থাকবে না, কোনো আপিল চলবে না, জানটা বাইর হয়ে যাবে। আজরাইল সাল্লামকে ডাকতে বলবে, যাও মিকাইলের কাছে, মিকাইলকে নিয়ে আসো। মিকাইল একই রকম শিক্ষার মারবে, চলে যাও। জিবরিল আজরাইল সাল্লাম চলে যাবে বাজারে, ইসরাফিলের কাছে, ইসরাফিল একই অবস্থা, তিনজনের জানটা যখন বাইর হয়ে যাবে, আজরাইল কাল্লা ডাকতে বলবে, আজরাইল এখন কে? আমি আর আপনি, আল্লাহ, আপনি আর আমি। আল্লাহ বলবে, আজরাইল আর কেউ দেখো না? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভালো করে লক্ষ্য করো। কাল্লা আই মাকলুকা, পৃথিবীর কোথাও আর কাউকে আমি খুঁজে পাচ্ছি না। তাহলে কে আছে? আপনি আর আমি। আজরাইল তখন আনন্দিত, মনে করছে মানে আমার রাজত্ব শেষ হয়ে গেছে। আল্লাহ বলবে, আজরাইল বলো তো আমি কে? আপনি স্রষ্টা, তুমি কে? সৃষ্টি। তুমি কে? আমি কে? জোরে বলেন না। তুমি কি জানো না আমার হুকুম ছিল স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না? স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। এখন সৃষ্টির মধ্যে যদি তুমি পড়ো, তাহলে প্রস্তুতি নাও। কথা বুঝছেন? যদি সৃষ্টির মধ্যে তুমি পড়ো, তাহলে প্রস্তুতি। আজরাইল চিৎকার মেরে কয়, মালিক, ও আমার আল্লাহ, আমার উপর রূহটা দেওয়া লাগবে। বলে, হ্যাঁ, দেরি করো না, নিজের রূহটা নিজে দাও। কেমনে দিব? কয়, নিজের হাতটা ঢুকায় দাও গালের মধ্যে, মুখের মধ্যে। ওই না তুমি 32 পাটি দাঁত, বিশাল বড় তুমি আকৃতি, এই গালের মধ্যে হাতটা লাগা দাও। দেরি করো না, দেরি করো না। আজরাইল নিজের জবানের মধ্যে, গালের মধ্যে হাতটা দিয়ে যখন রূহটা ধরবে,
গো আমারে কি তুমি দয়া করতে পারো না? একটু দয়া করো আমারে বাঁচ। আমার আল্লাহ বলবে আজরাইল কোনো আপিল চলবে না, দাও তোমার রূহটা দিয়ে দাও। আজরাইল নিজের রূহটা নিজে ধরবে আর চিৎকার মারবে, নিজের রূহটা ধরবে আর চিৎকার মারবে। এমন জোরে একটা চিৎকার মারবে আজরাইল, ওই চিৎকারটা তো দুনিয়ার মানুষ এখনকার জামানায় শুনতে পায়, অল পৃথিবীটা তছনছ হয়ে যাবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এর তোমার দেখলে গো রাসূল ঘরে রাইনা মনরে, আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। বলেন আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। জার্মানিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী, দেখি নাই রাসূল দু নয়নে আমি। জার্মানিয়া শুনছি গো রাসূল আপনার মুখের বাণী, দেখি নাই রাসূল দু নয়নে আমি। যেদিন যাব মারা রাখবে ধরে, যেদিন যাব মারা রাখবে ধরে, দেখিও আমারে রাসূল, দেখিও আমারে, আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। বলেন আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে গো সরে। রাসূল সেদিন যদি যাওগা ভুলে, রাসূল সেদিন যদি যাওগা ভুলে, আমায় তরাইবে কে? রাসূলের তরাইবে কে? আপনি আমার জীবন গো রাসূল, আপনি আমার জীবন। জোরে বলেন মারহাবা। আর জোরে সব কবরে হাসরের মিজান নবী লাগবে। জোরে বলেন ঠিক। আরো জোরে। আজরাইল সাল্লামের রূহটাও বাইর হয়ে এ মুসলমান কেন সংগঠিত হয়ে যাবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মুঠু হাত উপরে সূর্য উদয় হবে গো, জমিনটা পুরো তামা হয়ে যাবে, মানুষের ঘাম এত বড় উপরে ছুটবে, গ্রামের মধ্যে মানুষগুলো সাঁতার কাটবে, ঘামের মধ্যে কেউ গিরে পানি, কেউ গলা পানি, কেউ হাঁটু পানি। মানুষগুলো সব পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দৌড়াইবে, সবাই দৌড়াইবে, দৌড়ায় দৌড়ায় চলে যাবে মুসলমান। ওই হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে, সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। যেমন দুনিয়ার মধ্যে বাবা আদমকেও জান্নাতি ফল খাওয়াইছে। আদম নবী ইন্তেকালের আগে আদম আলাইহিস সালাম দেখা করতে এসে আদম নবীর সাথে, সুবহানাল্লাহ বলেন না, কাল লগে আদম নবীর সালাম দিছে, আসসালামু আলাইকুম হে আল্লাহর নবী আদম, আপনি দুনিয়ার প্রথম নবী, আপনার দুনিয়ায় পড়ে এখন আপনার যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আদম নবী বলতেছে আমি তো যাব, ঠিক আছে, তবে আমি যাওয়ার আগে আমার নেওয়া ফল খাইতে মন চাচ্ছে। কি ফল? কথা বলেন না কেন? নেওয়া ফল, এটা খাইতে মন চাচ্ছে। এখন ফেরেশতা জিবরিল আমিন আদম আলাইহিস সালাম বলতে, আল্লাহ কি এর মধ্যে পড়ছে? কয় আদম আলাইহিস সালামকে ফল খাওয়ানো হবে, তার ছেলেদেরকে বলো 100 জোড়া সন্তান, সবাইকে বললেন এই আমার ছেলেরা আমাকে ফল খাও, জান্নাতি ফল খাও। সবাই বাজারে গেলেন ফল আনতে, কেউ ফল খুঁজে পায় না। আদম আলাইহিস সালামের একটা বেজোড় সন্তান ছিল, নাম হলো শীশ আলাইহিস সালাম। নাম কি? জোরে বলা যাবে না?
শীষ আলাইহিস সালাম। শীষ নবী বলতেছে, বাবা আদম আপনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনি প্রথম নবী, প্রথম আপনি মানুষ এই দুনিয়ার মধ্যে, আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে। আদম নবী বলতেছে, শীষ রে আমার আল্লাহর কাছে চাইতে বড় লজ্জা করছে, আমি তো ভুল করছি। দেখেন না আমি কোন মুখ নিয়ে আল্লাহর কাছে চাবো? আমার তো জান্নাতের ভিতরে রাখছিল, নিয়ামত গুলো দান করেছিল, আমার নিজের খিসারত দিতে হচ্ছে, এখন আল্লাহর কাছে আমি চাইতে লজ্জা করতেছি। তুমি চাও না, তোমারে দিব আল্লাহ, তোমার তো আমার পরে আমার তুমি দায়িত্ব দিয়েছি তোমারে। শীষ আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আমার আব্বা জান তো ফল খাবে, ফলের ব্যবস্থা করে দাও। আল্লাহকে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, ফেরেশতারা জান্নাতের মধ্যে ঝাঁকা নিয়ে যা, যত পারিস ফল নিয়ে আদম নবীর কাছে চলে যা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। জান্নাতি ফল নিয়ে আসতেছে, এর মধ্যে আল্লাহ ডাক দিয়ে কয়, দাঁড়াও ফেরেশতা। কেন? কয় আমার আদম চলে আসবে দুনিয়া থেকে, আদমের একটা ছেলে অবিবাহিত আছে, নাম হলো হযরত শীষ আলাইহিস সালাম, তার কোনো জোড়া মিলাই নাই, সুতরাং জান্নাত থেকে একটা হুর নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, সুন্দরী হুর নিয়ে যাও, হুরের লগে বিয়া হইবে, ফেরেশতার লগে বিয়া হইবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আরে ইমানদারদেরকে আল্লাহ ঠকায় না, তার প্রমাণ দেখেন না। শীষ আলাইহিস সালামের জোড়া নাই, আল্লাহ জোড়া মিলাই দিয়েছে। জিবরিল আমিন জান্নাত থেকে এক ফেরেশতা নিয়ে চলে আসতেছে, আয়না ঝাঁকা নিয়ে, ফলের ঝাঁকা নিয়ে সামনে আসছে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ফল পেয়ে খুব খুশি হয়েছে, খাবে অনেক দিন পরে জান্নাতি ফল, ফলের ঝাঁকা নিয়ে আদম আলাইহিস সালাম, আল্লাহ জান্নাতের মধ্যে এইগুলো ফলগুলো খাইছি, পায়া খুব নিয়ামত। শীষ বাবা তোর জন্য দোয়া করি, আল্লাহ তোরে কামিয়াব করুক, এই জান্নাতি ফল কতদিন যে খাই না। হাতের মধ্যে নিচে ফেরেশতা কইতেছে, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দাঁড়ান, ফল খাওয়ার আগে একটা কথা আছে। কয় কি কথা? কই আপনার সব সন্তানদের বিয়ে শাদী দিবেন, কিন্তু আপনার একটা ছেলে বেজোর আছে, এই ছেলের কি অবস্থা করবে? কয় আমি তো পরেশানি তো আছি, কোনো মেয়েও তো মিলাইতে পারি না, ওর সাথে কোনো জোড়াও মিলাইতে পারি না, কি করব? হঠাৎ করে ফেরেশতার পাখার সামনে পিছনে দেখছে এক মহিলা, সুন্দরী মহিলা দাঁড়ায় আছে। আদম নবী জিগায়, এ জিবরিল ওটা কে? কয় হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান শীষ আলাইহিস সালামের জন্য জোড়া মিলানোর জন্য জান্নাত থেকে একটা হুর পাঠায় দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি চলে যাবেন, একটা মনের একটা আশা থাকবো, ছেলের বিয়ে দিতে পারলেন না, এটা মনে মনে একটা জল্পনা কল্পনা করছেন, এটা পুরা করার জন্য ফল খায় আদম নবী কয় তাড়াতাড়ি বিয়ে পড়াও। এখন আদম আলাইহিস সালাম বিয়ে পড়াইবো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ফেরেশতারা, আজকের বিয়ে অনুষ্ঠানে সবাইরে জান্নাতি ফল খাওয়াইবে। যেহেতু আদম রে খাওয়াইতেছি, আদম আদি মানুষ, আদম প্রথম মানুষ, আজকে আমার আদমের উপরে আমি রাজি, আদমের উপরে খুশি হয়েছি। আজকে আদম যেহেতু জান্নাতি ফল খাইবো, শেষ বেলা সবাইরে ফল খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। শীষ আলাইহিস সালামের বিয়ে হলো হুরের সঙ্গে, কার সঙ্গে? জান্নাতি ফেরেশতার সঙ্গে বিয়ে হলো। আর ওই ফলমূল সবাই, অবশিষ্ট ফলগুলো সবাইরে আদম আলাইহিস সালাম ভাগ করে দিলেন, খাইলেন। জোরে বলেন তবে না মারহাবা। আদম আলাইহিস সালাম মারা যাবে, আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির। এখন আদম নবী বলতেছে, আজরাইল আমারে তো তুমি নিতে আইছো, আমার সন্তানরা তো জীবনে মৃত্যু দেখে নাই, কারণ ওই যে হাবিল কাবিলের মৃত্যুটা ওটা কিন্তু মানুষ জানে না, প্রথম মৃত্যু কিন্তু আদম আলাইহিস সালাম। হাবিল কাবিলের মারামারি হইয়া যদি মারা গেলেন ভাইরে, তখন জানা যাবে যে আপনার কাক, কিন্তু এ তো আদমের সন্তানরা দেখে নাই, এই জন্য কেমনে কবর দিব, কেমনে কি করবে এটা জানে না। আদম আলাইহিস সালামকে আমার সন্তানেরা আমার সহ্য করতে পারে না, আমার হারাইয়া। এই আদম আলাইহিস সালামের সন্তানেরা ঘরের বাইরে গেলেন, আদম আলাইহিস সালামের রূহটা বাইর করলেন। বাইর করার পর আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে এখন কবর লাশ নিয়ে দাঁড়ায় আছে, সবাই অপেক্ষা করতে, কি করব সবাই অপেক্ষা আছে। কিছু তো গোসল করাবে কেমনে, কাফন পরাবে কেমনে, দাফন করাবে কেমনে, জানাজা পড়বে কেমনে, কিছুই বোঝে না, সবাই বসে আছে। আল্লাহর নাকি জিবরিল তাড়াতাড়ি যাও, আমার শীষরে সব শিখায়া দাও, আমার শীষ হবে আদম আলাইহিস সালামের ইমাম। সুবহানাল্লাহ কইতেন আরো জোরে। শীষ আলাইহিস সালাম বাবা জানাজা পড়াবে। এ বাবা আমাদের সন্তান জানাজা পড়াইবো, এরকম আশা করি না আমরা? কথা কইতেন নির্বা। আদম আলাইহিস সালামের জানাজা পড়ে কলিজার টুকরা সন্তানে। এখন কেমনে জানাজার নামাজের নিয়ম শিখাই দিলেন। জান্নাত থেকে পানি নিয়ে আসলেন, জান্নাত থেকে কাপড় নিয়ে আসলেন, জান্নাতি কাপড় নিয়ে আসলেন। এসে ফেরেশতা আদম আলাইহিস সালামের গোসল করাইলেন, এরপরে কাফন পরাইলেন, দাফন করাইলেন, জানাজায় নামাজ শরীক করলেন। আদম আলাইহিস সালামের সন্তান শীষ আলাইহিস সালামকে শিখাই দিলেন কি কি করতে হবে, কিভাবে জানাজা পড়তে হবে, কিভাবে গোসল করাইতে হবে, কিভাবে দাফন করাইতে হবে, কি রকম করতে হবে, সব শিখাই দিলেন হযরত শীষ আলাইহিস সালামকে। শীষ আলাইহিস সালাম বাবার জানাজা পড়ে চির বিদায় করে দিলেন। প্রথম নবী আদম আলাইহিস সালাম প্রথম মৃত্যুবরণ করলেন আদম জাতির মধ্যে, ওই 100 জোড়া সন্তানকে এই দুনিয়ার মধ্যে রেখে আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। আরো জোরে বলেন।
শুধু তাই নয় বাবা, কথাগুলো বললে অনেক কিছু, মৃত্যু থেকে বাঁচতে পারবেন। মৃত্যু থেকে হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন। মূসা আলাইহিস সালাম এর কাছে আজরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দিয়েছে আল্লাহ। আজরাইল, জিবরিল যাও মুসার জানটা কবজ করে নিয়ে আসো। মুসার কাছে আজরাইল চলে আসে। আমাদের যে মরতে হবে এই মরার কথা বলতে যায় অনেক কথা চলে আসবে। আমি কিন্তু কবরের মধ্যে কেবল গেছি, ওই হিসাব লেখা কেবল দুইটা লেখাইছি, খারাপটাও লেখাইছি ভালোটাও লেখাইছি, ফয়সালা দিয়ে দিছি জান্নাতি আর জাহান্নামী। এইবার আমরা হাশরের ময়দানে যাব, তার আগে একটু কথা আমি বলে আসি। কষ্ট হচ্ছে আপনাদের? সারা দিব, সারা দিব। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসে, সালাম দা, আসসালামু আলাইকুম হে নবী মুসা। মুসা আলাইহিস সালাম, ওয়া আলাইকুম আসসালাম। আপনি কে? কবে? আমি আজরাইল। কিসের জন্য আসছেন? আমি চাইছিলাম আপনাকে নিয়ে, আপনি বুড়া হয়ে গেছেন, গায়ে বল নাই, এখন পূজা মেরে গেছেন, আপনাকে আল্লাহর কাছে যাইতে হবে। মুসা নবী কয় আমার বড় একটা আশা আছে, যাওয়ার আগে একটা আশা ছিল। কয় কি আশা? কয় আশা তো ছিল একটা। কয় কি আশা? কয় তোমার কাছে এখন বলবো না, যাও। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। মুসা নবী আইছে, মুসা নবীর কাছে আবার আজরাইল বসে আছে, হুজুর আপনাকে তো যাইতে হবে, যাইতে হবে। কয় না আমার ভালো লাগে না, যাবো না। কথা বুঝেন? যাবো না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে। আমার বাবারা, এইবার মুসা আলাইহিস সালাম বলতেছে আজরাইল আমি জানতে পারি তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা, আমার জানটা বাহির করবা কোন দিকে ঢুকবা, আমার ভিতরে প্রবেশ করবা কোন জায়গা দিয়ে। আজরাইল বলে হুজুর বেয়াদবি মাফ করেন, আমি প্রথম আপনার চোখ দিয়ে ঢুকবো। কি দিয়ে ঢুকবো? চোখ দিয়ে। মুসা আলাইহিস সালাম আজরাইল আমার চোখ দিয়ে ঢুকবি মানে? এই চোখ দিয়ে আমি আল্লাহরে দেখছি। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, আর এই চোখ দিয়ে তুই ঢুকবি? আল্লাহ নবী গো তাহলে আপনার মুখ দিয়ে ঢুকবো। মুখ দিয়ে ঢুকবি? এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। জোরে বলে না সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে নাক দিয়ে ঢুকবো? ইমানদারের সব নাক মুখ দিয়ে ঢোকা যায়, নাক দিয়ে ঢুকবো। আজরাইল তুই কি জানোস যখন আল্লাহ পাকের সঙ্গে আমার দেখা হয়েছিল, নূরের তাজাল্লির একটা ঘিরান ছিল, জান্নাতি ঘিরান, এই ঘিরানটা আমার নাক দিয়ে সেই জায়গাতে ঢুকবে? আজরাইল কইতেছে নবী মুসা আপনি আমার লগে তেরামি করেন, কারণ আমি আজরাইল হুকুম পেয়েছি আমি যেখান দিয়া খুশি সেখান দিয়ে প্রবেশ করব। কথা বুঝেননি? সুবহানাল্লাহ কইতেন? একটু জোরে বলা যাবে না? আমার যে জায়গা দিয়েছে সেই জায়গাতে ঢুকবে। মুসা আলাইহিস সালাম রাগ করে একটা থাপ্পড় মেরে দিয়েছে আজরাইল আলাইহিস সালামকে, এত জোরে এক থাপ্পড় মারছে আজরাইল থাপ্পড় খাইয়া বুইরা পড়ে গেছে, চোখ দুটো কানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আজরাইল আলাইহিস সালামের দুটি চোখ কানা হয়ে গেল। আজরাইল চোখ ধরে দাঁড়া আছে। আল্লাহ কা আজরাইল মুসা নবীর রূহটাকে বাইর করছো। আজরাইল কাল্লাই কার কাছে পাঠাইছে? এমন লোকের কাছে পাঠাইছে, এমন রাগান্বিত নবী, জান্ডা দিয়া তো দূরের কথা, এর এত জোরে এক থাপ্পড় মারিছে আমার চোখ দুটো কানা হয়ে গেছে, এখন চোখই দেখি না। জোরে করা যাবে না মারহাবা? চোখ দুটো কানা করে দিছে, এখন আমি তো চোখই দেখতেছি না। আজরাইল কয় জানটা কবজ করার দরকার নেই, চলে আসো, চলে আসো। সুবহানাল্লাহ বলেন। যদি চোখ দুটো কানা, আল্লাহ আমি ওর জান কবজ করব না, চলে আসো। পারো না এত বেল যেহেতু আর দরকার নেই, চলে আসো। কানা আজরাইল আল্লাহর দরবারে যে দাঁড়ায় আছে, আল্লাহ তাকায় দেখে কানা আজরাইল চোখ দুটো বাইরে হয়ে গেছে, দূরে দাঁড়ায় রয়েছে। আল্লাহ কইতে আজরাইল খবর কি? আল্লাহ এই দেখেন অবস্থা, আমি এখন কানা হয়ে গেছি, চোখ দুটো উঠে গেছে এক থাপ্পড়ে। কয় থাপ্পড়ে? ইমানদারের পাওয়ার কি বাবা, ইমানদারের নবীদের পাওয়ার কি? থাপ্পড় খেয়া চোখ দুটো কানা হয়ে গেছে। আল্লাহ কয় যেহেতু আমার হাবিব, সমস্ত নবীদের মধ্যে আমার মুসা নবী একটু রাগান্বিত বেশি, মুসা আরে একটু রাগান্বিত বেশি, যেহেতু আমার নবীদের থাপ্পড় মেয়েরা চোখ নষ্ট করে দিছে, আমি আমার কুদরতি হাত দিয়ে তোরে চোখ দুটো বালা করে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটো মুসা আলাইহিস সালামের ভালো করে দিয়েছে। ভালো করে দিলে আজরাইল আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন আমি ওর রূহটা কবজ করব, কেন আমারে মারছে। কথা বুঝলি? আল্লাহ কয় হবে না রে, আমার নবী মুসার কাছে যাও, ধৈর্য ধরো, আমি একটু শুনে নি। আল্লাহ বলে মুসা কয় জি, তুমি একটা বকরির গায়ে, একটা মেশির গায়ে যত পরিমাণ পশম আছে এত পর্যন্ত হায়াত তোমারে দিয়ে দিলাম। আল্লাহ হায়াত দিতেছেন, তারপরে কি হবে? তারপরে তোমার মরা লাগবে। সুবহানাল্লাহ বলেন।
মুসা কাল্লা এতদিন হায়াত পাওয়ার পর আবার মরা লাগবে, যেহেতু মরা লাগবে তা আমি বুড়া টুড়া হয়ে গেছি, আমার আর এত কষ্ট করে ইবাদত বন্দেগী করার কায়দা নাই, এত কষ্ট করে সিজদা দিব, এত কষ্ট করে জিকির করব, তোমারে ডাকবো, এগুলোর দরকার নাই, তুমি আমার আজরাইল পাঠাই দাও, আমারে নিয়ে যাও। তবে যাওয়ার আগে একটা কথা আমি আপনার কাছে দাবি, আমি মরার আগে আরেকবার আপনি দেখতে চাই। সুবহানাল্লাহ কইতে না, আরো জোরে বলেন। মাবুদ আজরাইলকে দিয়ে আমারে নিয়ে যাবেন, তবে যাওয়ার আগে আমি আল্লাহ, যাওয়ার আগে আপনার কাছে একটা দাবি, আমি বুড়া বয়সে আর একবার শেষ দেখাটা দেখতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তুমি পারে জোরে জোরে বলেন যাবে না মারহাবা। আল্লাহকে কবে আইবা? কয় আল্লাহ আমার তো মন চাইছে এখনই যাই। প্রেমিক প্রেমিকার জন্য কেমন পাগল। কয় ঠিক আছে তুমি আগামীকাল আসো। মুসা নবী আগামীকাল লাঠি একখান ভর দিয়া টুক 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 কইরা তুর পারে চলে গেছে। যাইয়া দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথাবার্তা হলো, সাক্ষাৎ হলো, সব সাক্ষাৎ শেষ করে মুসা নবী চলে আসতেছে। শেষ শেষ সাক্ষাৎ, আর জীবনে সাক্ষাৎ হবে না শরিয়াতে। মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছে। আল্লাহ পিছন থেকে বলতেছে মুসা তুমি চলে যাচ্ছ? কাল্লা চলে যাচ্ছি, আপনার সঙ্গে আর আমার শরিয়াতে দেখা হবে না। স্বপ্ন ছিল আপনার শেষবার দেখবো, দেখা হয়ে গেল, আমার স্বপ্ন আশা পুরা হয়ে গেল। আপনার সঙ্গে আমার কথা হলো, আপনার সঙ্গে পর্দার আড়ালে থাকলেন, কিন্তু দু চোখ ধইরা প্রাণ ভরে দেখতে পারলাম না। পর্দার আড়ালে থেকে চালাকি করলেন, সরাসরি দেখতে পারলাম, তবে কথা কয়ে প্রাণটা জোড়াইছি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে। আল্লাহ কয় মুসা রে কিছু চাবা নাকি আমার কাছে? আল্লাহ কয় মুসা একটা চাওয়া আছে। মুসা কয় আল্লাহ আমার কাছে একটা চাওয়া আছে, সেটা হলো আমার বনি ইসরাইলের লোকজন খুব খুব আমার কষ্ট হচ্ছে, আমার কমের লোকজন জন্য আপনি দয়া করে তাদের একটু খাবার ব্যবস্থা করে দিবেন, যেন না খেয়ে মরে, একটু খাবার ব্যবস্থা করে দিবেন। আমার আল্লাহ কয় মুসা ঠিক আছে তুমি যাও, যেহেতু আমি স্রষ্টা তুমি সৃষ্টি, আমি স্রষ্টা তোমরা সৃষ্টি, যাও যাও। মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছে। যাবার আল্লাহ ডাকবে মুসা। দেখেন আল্লাহর সঙ্গে মুসার কেমন ভালোবাসা। মুসা নবী দাঁড়াইছে, তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়া ওই পাথরটার মধ্যে বাড়ি মারো, এই পাহাড়ের মধ্যে বাড়ি মারো। পাহাড়ের মধ্যে মুসা আলাইহিস সালাম বাড়ি মারছে। বাড়ি মারার পর বিশাল একটা পাহাড়ের মধ্যে বিশাল একটা পাথর পাথর দেখা গেছে। বিশাল একটা নদী হয়ে গেছে পাহাড়ের মধ্যে, বিশাল একটা নদী। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাহাড়ের মধ্যে নদী, নদী দেখে আশ্চর্য হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতে মুসা নদী দেখছো? কয় জি। তাহলে পানির মধ্যে একটা বাড়ি মারো। পানির মধ্যে একটা বাড়ি মারছে, পানির মধ্যে বিশাল একটা পাথর, বড় একটা পাথর ভেসে আসতেছে। আমি নিজে চোখে দেখেছি পাথর ভাসা। জাপলং এ গিয়েছিলাম, দেখেছি পাথরগুলো ভেসে ভেসে আসে, মাছ যেমন ভেসে আসে। জাপলং এ যায় দেখি ইন্ডিয়ান পাথরগুলো, এই পাথরগুলো ভেসে 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 চলে। আমি আশ্চর্য, বড় বড় পাথর পানির ভিতর দিয়ে ভেসে ভেসে চলে, আশ্চর্য হয়ে গেছে। কি অফুরন্ত নিয়ামত আমার আল্লাহ, কি নিয়ামত, কি অফুরন্ত ভান্ডার, যে টন টন ওজন পাথর পানির মধ্যে মাছের মতো ভেসে ভেসে চলে আসে। কি আশ্চর্য না? এটা কে কে করায়? জোরে বলেন কে করায়? আল্লাহ। আমার ভাইরা মুসা নবীরে বলতেছে আল্লাহ ওই পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যেই বাড়ি মারছে দেখে পাথরের মধ্যে একটা হরিণ তার মুখের মধ্যে কাঁচা ঘাস নিয়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ বললেন মুসা তাকায় দেখো, তাকায় দেখে। কয় মুসারে দেখছো যে হরিণ, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, আমি হরিণকেও তাজা ঘাস খাওয়াই। সুতরাং আমি স্রষ্টা, সমস্ত সৃষ্টির দিকে আমার লক্ষ্য না, আমার নজর আছে, সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ খাওয়াই। জোরে জোরে সুবহানাল্লাহ। এ ঘুষখোর সুদখোর, ঘুষখোর আর সুদখোর শুনে রাখ, আল্লাহ ওইটারও খাওয়ায়। তুই তো সুদ খায় বাড়ি করতেছিস, গাড়ি কাটতেছিস, ওইটারও আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। মুসা নবী চলে আসতেছে, আসা পথের মধ্যে আমি কথাটা শেষ করে মরণের কথা বলতে যে আমি শেষ করব, তাড়াতাড়ি অনেক দূরে যেতে হবে বলতেছে। যখন চলে আসলেন দেখে পথের মধ্যে দেখে 7 জন ব্যক্তি একটা কবর খুঁজতেছে। কি খুঁজতেছে? কবর খুঁজতেছে। 7 জন সাদা কাপড় পরনে, পাগড়ি বাঁধা, সুন্দর উচ্চলম্ব মানুষগুলো কবর খোঁড়ে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে মহল্লার মধ্যে তো কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই নির্জন এলাকায় কার কবর খোঁজে, কে মারা গেল। আস্তে আস্তে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই, আপনারা কারা?
আমরা কারা এ কথা পরে এই মহল্লার মধ্যে একজন মানুষ মারা গেছে, তার দাফন করা হবে এখানে, সেই লোকটার কবর খুঁজতেছি, আপনি কি শরীক হবেন আমাদের সাথে? মুসা নবী কয় দেন, খুন্তা কুড়াল দেন, আমি শরীক হব। একবার কোদাল খুলতা দেন, আমি শরীক হব। মুসা আলাইহিস সালাম কবরটা খুঁড়তে লেগে গেলেন। ফেরেশতারা শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখে, মুসা নবী নিজ হাতে কবরটা খুললেন। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম নিজ হাতে কবর খুললেন। কবরটা যখন খুঁড়া হয়ে গেল, মুসা ডাকতে বলে, এ ভাই, যে লোকটারে কবরে শোয়াইবেন সেই লোকটা কত উঁচু লম্বা কেমন? হে আল্লাহর নবী, বিয়াদবি মাফ করবেন, যে লোকটারে এই কবরের ভিতর রাখবো দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, অবিকল হুবহু আপনার মতো, আপনি যদি একটু কবরের ভিতরে শুইতেন, মাপটা ঠিক আছে নি দেখতাম। সুবহানাল্লাহ, একটু কবরের ভিতর শুবেন, মাপটা একটু দেখি ঠিক আছে। মুসা আলাইহিস সালাম কয় ঠিক আছে। মুসা আলাইহিস সালাম যেই কবরের ভিতরে শুইছে, আল্লাহ কয় ফেরেশতারা তাড়াতাড়ি যা, জান্নাত থেকে দৌড়িও। জান্নাত থেকে একটা আপেল নিয়ে চলে আসলেন। এই আপেলটা হযরত মুসা নবীর হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে নিয়ে মুসা নবী আপেলটার মধ্যে যখন কামড় দিলেন, আল্লাহ কয় তাড়াতাড়ি জানটা কবজ কর। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের কবর জানটা কি হয়ে গেল, মুসা আলাইহিস সালামের হুটা বাইর হয়ে গেল। আল্লাহ কয় তাড়াতাড়ি কবর থেকে উত্তোলন করো। কবর থেকে উত্তোলন করা হলো। এরপরে মুসা নবীকে জান্নাতি পানি দিয়ে গোসল করানো হলো, জান্নাতি ফেরেশতা দিয়ে তারে দাফন করানো হলো, ফেরেশতা দিয়ে জানাজা পড়ানো হলো, ওখানেই তার দাফন করানো হলো। বিশাল একটা কবর। আমার আল্লাহ বলেন ফেরেশতারে কবরের মাটিগুলো সমান করে দাও, কারণ এই জামানার মানুষগুলো মুসা নবীর কবর পূজা করা শুরু করে দিবে। আমার মুসারে খুঁজবে। আমার আজও পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবর কোথায় কেউ বলতে পারে না, তবে আন্দাজের পর মানুষ একটা জায়গা ঘিরে রাখছে। বলে মুসা নবী যেহেতু এই পথে তুর পাড়ে যাইতো, হয়তো মুসা নবী এই জমিনের মধ্যে শুয়ে আছে। এই মুসা নবীর সব কিছু কাজ করাইলেন আমার আল্লাহ জান্নাতি ফেরেশতাদের দিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সুতরাং পৃথিবীর মধ্যে কত নবী আসলো, কত গাউস আসলো, কত কুতুব আসলো, সবাই চলে যেতে হয়েছে। আপনি আমিও চলে যাব, কেউ থাকবো না, থাকার সম্ভব নয়। যখন ফেরেশতা নামটা লিখবা জানলে জান্নাতি, শুনে যান, শুনে নেন। এবার শুরু হয়ে গেল কবরের জগৎ, শেষ হয়ে গেল। দ্বিতীয় বিপদ হলো মানুষের কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান, কিয়ামতের আগে বাজানতে 70টা আলামত হবে। 70টা আলামতের মধ্যে অধিকাংশ আলামত হয়ে গেছে। এখন বাকি আছে হযরত মুসলমান ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহদী আলাইহিস সালামের আগমন, ইয়াজিদ মজুদের আগমন। তিনটা ভূমিকম্প হবে, একটা পূর্বাঞ্চলে, একটা মধ্যপ্রাচ্যে, একটা পূর্বাঞ্চলে। তিনটা ভূমিকম্প হবে। এ মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে 39 জন ভণ্ড ইমাম মেহদী আগমন করেছে। 39 জন ভণ্ড মুসলমান ইমাম মেহদী আলাইহিস সালাম আগমন করেছে। আর একজন ইমাম মেহদী আগমন করবে, যিনি হবে সঠিক ইমাম মেহদী আলাইহিস সালাম। বাংলার জমিনে আইব না। বাংলার জমিনে যদি কোনো ব্যক্তি বলে ইমাম মেহদী আইছে, তার জুতাতে পিটাইলে নেকি হবে, কোনো গুনাহ হবে না। ইমাম মেহদীর বাবার নাম থাকবে আবু আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। ইমাম মেহদী আলাইহিস সালামের বংশ থাকবে বাজানরে মুসলমান বদুয়া গোত্র, বংশ থাকবে ফাতেমার বংশধর। ইমাম মেহদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। ইমাম মেহদী আলাইহিস সালামের শুনে নেন মুসলমান, এ মুসলমানরা মাথার চুলগুলো থাকবে কোকড়ানো মোকড়ানো। এখন কিয়ামতের ময়দানে যাইতে যায় একটু ইমাম মেহদীর কথায় চলে যাচ্ছি, কারণ আমাদের দেশের অনেক উলামা ইকরাম শুধু ইমাম মেহদী নিয়ে আলোচনা শুরু করেছে। আসল ইতিহাসটা কেউ বলে না, শুধু নকল কথা বলে যায়। মুসলমান শুনে নেন, ইমাম মেহদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, এই কপালটা থাকবে, বুড়োটা থাকবে টানা বুড়ো। ইমাম মেহদী আলাইহিস সালামের কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম। ইমাম মেহদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, লোকটা থাকবে শ্যামলা বর্ণ, লোকটা থাকবে মাঝারি বর্ণ। ইমাম মেহদী আলাইহিস সালাম থাকবে পুতলা। এই দুনিয়ার মধ্যে যখন কথা বলতে যাবে তখন বেঁধে যাবে আর উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। ইমাম মেহদী আলাইহিস সালামকে চিনার সবচেয়ে বড় উপায় হলো ইমাম মেহদী আলাইহিস সালাম নিজের উরতের মধ্যে জোরে জোরে থাবা লাগাইবে। জোরে বলেন মারহাবা। মক্কা মদিনায় যখন পাপ, এত পরিমাণ পাপ হবে মক্কার জমিনে, এ মুসলমান শোনো, এ সুন্নি জনতা শোনো, এখন আর বুঝতে বাদ নাই। মক্কা মদিনায় সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মক্কা মদিনায় মহিলা নারীর পতিতালয় হয়েছে, মুসলিম পতিতালয়। যারা
সৌদি আরব আছে ভালো করে তাদের কাছে ফোন দিয়ে জেনে নেন। মিথ্যালি আমার বেঁধে রাখবেন। কাবা মক্কা শরীফে এখন মুসলিম পতিতালয় হয়েছে, বাংলাদেশে পতিতালয় বন্ধ, আর সৌদি আরবে মুসলিম পতিতালয় খোলা হয়েছে। সৌদি আরবে ওপেন মহিলারা এখন রাস্তায় নেমেছে, কাজ করে। সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। কাবা শরীফের উত্তর গেটে সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মুসলমান শুনে নেন, এখন আমাদের দেশে আমরা যখন নবীর দুরূদ পড়ি আর অনেক কাট্টা ওয়াহাবিরা কয় নবী ওই মক্কা মদিনায় গেলাম, সেখানে তো দেখলাম না। দেখবি কি, কারণ তোর কপাল খারাপ। এই মদিনায় এখন শুরু হয়েছে যা, এইটার নাম ইসলাম নয়। কারণ এখন এসে গেছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে, তাদের কালচার ঢুকে গেছে। ধরে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান শোনো, মক্কা মদিনা এমন পরিমাণ পাপ চলবে, জিনা চলবে, তার প্রমাণ বুঝতে বাকি নাই। আমার বাংলাদেশ থেকে সৌদি যায়, কালো মেয়েটাও যে তাদের হাত থেকে বাঁচতে পারে না। কথা কয় না কেন? যে সমস্ত মেয়েরা কাজের জন্য গেছে তারা তাদের থেকে খবর নিবেন, তারা তাদের ওই দুষ্কনুদ, তাদের ওই জানোয়ার হিংস্র প্রাণী থেকে বাঁচতে পারে না। মুসলমান সুন্নাত একবার নির্যাতন বাবাই করে, আবার ছেলে নির্যাতন করে, নাতিতে নির্যাতন করে। ওদের কামই হলো পশুর মতো প্রচন্ড হয়ে গেছে, তারা জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছে। মুসলমান শোনো, মক্কা মদিনায় এত পরিমাণ মক্কার জমিনে পাপ চলবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা দিবে। মদিনার দিকে যখন রওনা দিব, ওলামা ইকরামের সামনে পড়ে যাবে। কাদের সামনে? যেদিন ওই বাজার একটা কথা অনেক বাদ পড়ে গেল, মনে রাখবেন আমার বাবারা, দিলের কান্ডা লাগান শোনো। যেদিন মুসলমান ও বাবারা শুনে নাও, ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর আসলেন, ওই জান্নাতের ভিতরে ফেরেশতারা বলেছিল নারায়ে তাকবীর। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর আমরা সুন্নাহ বলি নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। এই এক শ্রেণী মানুষ কাবাস মক্কা বাদান শুনলাম, ভালো দিলের কান্না লাগা শোনো। রাসূল বলে গেছে, আমি দেখতেছি আমার উফাতের পরে একদল সুন্নি জনতা, তাদের জবানের মধ্যে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই স্লোগান দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। বাবারা আমার শুনে নাও, এই এক শ্রেণী আলেমদের সামনে ইমাম মেহেদী আলাইহিস সালামের দেখা হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখেই চিনে ফেলবে। সবাই বলবে আপনি ইমাম মেহেদী। বলে না, আমি ইমাম মেহেদী নয়। তখন উপর থেকে একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা তিনবার জমিনের মানুষগুলো ইমানদারের কানে এসে লাগবে। তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে, হ্যাঁ আপনারা যা বলেছেন আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একমাত্র ইমানদার চিনতে পারবে, বেঈমানরা চিনতে পারবে না। এ মুসলমান, ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশ পাইলে তখন ইয়াজিদ মাজুদ গুলো জমিনের মধ্যে আগমন করবে। খানে দাজ্জাল পরে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম কে আসবে? একসময় আসরের নামাজের সময় ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করবে। ঈসা আলাইহিস সালাম হবে মুসল্লি, আর ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে ইমাম। ওই আসরের নামাজের ইমামতি করবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে হযরত ঈসা আলাইহিস সালাম। বায়াতে রাসূল গ্রহণ করবে। এখন আমাদের দেশে কয় পীর মুরিদি করা জায়েজ নাই, বায়াত হওয়া জায়েজ নাই। আর মৌলবী দলেরা শোন, ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবে সব ঈসা নবী আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আখিরি নবীর উম্মত হবে, ইমাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। এ মুসলমান শুনে নাও, ওই কিয়ামতের আগে কয়েকটা আলামত বাদ আছে, শুনে নাও। এই আলামতগুলো আমাদের আগে বোঝার দরকার। খালি বলি কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের সময় আসছে, খালি কথায় কথায় বলি কিয়ামত সংঘটিত হবে কিছুক্ষণের মধ্যে। কিয়ামতের আগে মুসলমান শুনে নাও, তিনটা ভূমিকম্প হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম প্রকাশের পরে তিনটা ভূমিকম্প হবে। একটা ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হবে পশ্চিমাঞ্চলে। আর আমার মুসলমান শুনে নাও, সন্ধ্যা থেকে শুরু করে পরে 24 ঘন্টা একটা বৃষ্টি হবে। যখন ইয়াজিদ মাজুদ দুনিয়ার মধ্যে আগমন করবে, এগুলো পদ্মা, মেঘনা, যমুনার সমস্ত পানিগুলো খেয়ে ফেলবে। এই জমিনের মধ্যে পানিগুলো খেয়ে ফেলবে। সবাই চলে যাবে ইমাম মেহেদী আলাইহিস
আলাইহিস সালামের কাছে বলবে, হে ইমাম মেহেদী আপনি দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ বিশেষ জাতীয় একটা প্রাণী পাঠাইবে। এই প্রাণী গায়ের মধ্যে লাগবে, ক্যান্সার রোগ ধারণ হবে। এই লোকটা সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। হুজুর দোয়া করেন, অনেক লাশ পড়ে আছে দুর্গন্ধে, আমরা টিকতে পারি না। আল্লাহর কাছে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ পাক কাক জাতীয় একটা প্রাণী পাঠাবে। এই কাকগুলো এসে মানুষের গোশতগুলো খেয়ে ফেলবে, সেই গোশতগুলো হাড্ডিগুলো পড়ে থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে আবার লোকজন দৌড়ায় যাবে, এ হুজুর একটু দোয়া করেন, আমাদেরকে বাঁচান। আল্লাহ তাআলা তখন একটা বৃষ্টি বর্ষণ করবে। এই বৃষ্টিতে পদ্মা, মেঘনা, যমুনা সমস্ত নদীগুলো আবার ভরপুর হয়ে যাবে। পৃথিবীর হাড্ডিগুলো ভেসে ভেসে নদী নালার মধ্যে প্রবেশ করবে। এই জমিনের মধ্যে শান্তি ফিরে আসবে, মানুষ অবমাননা দূর হয়ে যাবে। মেঘ মুসলমান দুনিয়ার যত সম্পদ আছে এই সম্পদগুলো উত্তোলন হয়ে যাবে। কোনো বৈজ্ঞানিক লাগবে না, কোনো কল লাগবে না, কোনো মেশিন লাগবে না। আল্লাহ পাক নিজ থেকে একা একাই সমস্ত খনিগুলো উঠে যাবে, মানুষগুলো ভোগ করবে, মানুষের মধ্যে অভাব থাকবে না। সুন্দরভাবে প্রবেশ করতে লাগবে, সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে লাগবে। এমন সময় মুসলমান শুনে নাও, একটা কালা ধোঁয়া আসবে। এই ধোঁয়াটা ইমানদারের নাকে লাগবে, ইমানদারের ঠান্ডা জ্বর হবে, নাক দিয়ে পানি বাইর হবে। বেঈমানদের আটটা ছিদ্র দিয়ে ধোঁয়া বাইর হবে। বেঈমানগুলো মারা যাবে, ইমানদারগুলো অস্থির হয়ে যাবে, ইমান কিছু কিছু হারায় ফেলবে। এই সময় এখানে দাজ্জাল জমিনের মধ্যে নেমে আসবে। এইখানে দাজ্জাল এসে মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। এই 40টা দিনে সারা পৃথিবী খায়ের করবে। মুসলমান শুনে ঈসা আলাইহিস সালাম একটা খোলা তরবারি নিয়ে দাবড় দিবে, খানে দাজ্জালকে একটা দাবড় মারবে। দৌড়ায়া দাঁড়াইতে দাবড়াইতে খানে দাজ্জাল কাবা শরীফের বাজার, কাবা শরীফের ডান গেটের সামনে দাঁড়াবে। ঈসা আলাইহিস সালাম তার খোলা তরবারি দিয়ে এক কবিতারে দিয়ে খণ্ডিত করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম যখন হত্যা করবে খানে দাজ্জালকে, আমার আল্লাহ বলবে, আজরাইল যাও যাও, আমার ঈসা আলাইহিস সালামের মিশন শেষ হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি নিয়ে চলে আসো। ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের দাফন কাফন কোথায় হবে নবীজি বলে গেছে। যারা মক্কা মদিনায় গেছেন, রাসূলুল্লাহর পায়ের গোড়ে একটা জায়গা আছে, রাসূলের পায়ের গোড়ে একটা জায়গা আছে, একটা কবরের জায়গা রাখছে। আমার নবী বলছে, আর শেষ জামানার নবী, আমার নবী বলে গেছে, আমার পায়ে আমার উম্মত হইয়া একজন নবী আসবে, তিনি ঈসা আলাইহিস সালাম। তিনি ওই কাকে মুসলমান খানে দাজ্জালকে হত্যা করার পর আমি আল্লাহর নবী অত্যন্ত তার উপরে খুশি হয়ে যাব, রাজি হয়ে যাব। আমার পায়ের গোড়ে একটু জায়গা রেখে দিলাম, এই পায়ের গোড়ে ঈসা নবীর কবর হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূলের পায়ের গোড়ে আজও পর্যন্ত একটা কবরের জায়গা আছে। ইতিহাস পড়তে হবে, দেখতে হবে, কিতাবাদি পড়তে হবে। এই জায়গা হবে ঈসা আলাইহিস সালামের কবর। ঈসা আলাইহিস সালামের দাফন জানাজা পড়াবে কে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জানাজা পড়ানোর পর ইমাম মেহেদী একাকার হয়ে যাবে, শুধু কাঁদবে, আল্লাহ আমি যার সাথে আমার একটা সঙ্গী দিলাম তার তুমি নিয়ে গেলাম, আল্লাহ ও আমার আল্লাহ আমি এখন একাকার হয়ে গেলাম। এমন ভাবে মানুষগুলো ঈমান আনবে, এমন ভাবে আল্লাহর অনুগত করবে, কিন্তু কিছু কিছু নাফরমান থাকবে। আল্লাহ তাআলা বলেছে, মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার না তার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি ও বিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মুমিনিন, আল্লাহ কায় হাবিবের একদল বেঈমান, একদল মুনাফিক আছে, যারা আপনার কদমের মধ্যে যাবে তারা মুনাফিক, তারা কি বলবে? তারা ঈমান আনছে, আসলে তারা ঈমান আনতে পারে নাই। মুসলমান শুনে নাও, এই রকম একদল বেঈমান কিন্তু সব কিছু পাওয়া পরও খুশি হতে পারবে না। তখন আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে বিশাল একটা মুসলমান, বিশাল একটা ভূমিকম্প দিয়ে দিবে। এই ভূমিকম্পের মধ্যে মানুষগুলো বেঈমান মুনাফিকরা একবারে তলে চলে যাবে, গজবের মধ্যে পড়ে যাবে। তাদেরকে বেঈমানরা সাহায্যের জন্য হাত বাড়াইবে, ওরাও গজবের মধ্যে চলে যাবে। একমাত্র ঈমানদার যাবে না, ঈমানদারেরা যাবে না। ঈমানদার পূর্ব থেকে পশ্চিম দিকে তো শুরু করবে। আমার আল্লাহ তাআলা ডাকতে পারবে, এই ইসরাফিল দেরি করিস না, সিংহাখানা ধর। সিংহাখানা ধরবে ইসরাফিল আলাইহিস সালাম। সিংহা ধরার সঙ্গে সঙ্গে দুনিয়াটা কাঁপন ধরে যাবে। মুসলমান শুনে নাও, সঙ্গে সঙ্গে এবার দিলের কান্না লাগান, শুনে নেন।
মানুষ যখন মারা যায়, মানুষ মারা গেলে একজন ফেরেশতা সে কবরে, আমার আপনার দুজন ফেরেশতা ছিল কিরামান কাতিবিন, লেখার জন্য দুজন ফেরেশতা। কয়জন? জোরে বলেন কয়জন? একজন ভালো একজন মন্দ লেখার জন্য। আপনি দুনিয়ার মধ্যে যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন সেদিন থেকে আমার আল্লাহ দুজন ফেরেশতা আপনার জন্য নিয়োজিত করে রাখছে। একটা হলো ভালো, একটা হলো খারাপ। মন্দ কাজ লেখার জন্য প্রস্তুতি আছে। এবার আজরাইল আলাইহিস সালাম যখন জানটা নিয়ে যাবে, এবার আজরাইল নিয়ে আপনার কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নামটা জানা আছে? নামটা কি বলেন? কবরে আসবে কে? কোন ফেরেশতা? জোরে বলেন কোন ফেরেশতা কবরে আসবে? আমরা জানি মুসলমান মুনকার নেকির কবরে আসবে না। না, কবরে মুনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো বাদরে হযরত নুমান ফেরেশতা। ইনি যখন আপনার কবরের ভিতরে প্রবেশ করবে, যখন আপনার মসজিদের পাশে জানাজা পড়ে কবরে যখন রাখবে, একজন ফেরেশতা চলে আসবে আপনার মসজিদের মধ্যে, নাম হলো নুমান ফেরেশতা। ডাকতে বলবে, বান্দা ওঠো, মুসলমান আলম আল কাদরি, এই মাহবুব আলম আল কাদরি সাহেব ওঠো, উঠে বড় উঠাইবে রে বান্দা। উঠায়া দুইটা কাগজ তার হাতের মধ্যে থাকবে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। এই দুইটা কাগজ তার হাতের মধ্যে থাকবে। বলে, বান্দা এই নাও লেখো। বান্দার আমলনামা যারা আমলনামা তার লেখা লাগবে। আমরা জানি কিরামান কাতিবিন লিখে রাখছে, এটা আপনার কাছে পৌঁছায় দেয়া হবে, এটা আপনার নিজ হাতে লেখা লাগবে। বান্দা যখন উঠে ডাকবে, যখন ডাক শুনিয়া উঠবে, বান্দা ডাকতে বলবো, ও আল্লাহর ফেরেশতা, তুমি আমারে ডাকছো। বান্দা ডাকতে বলে, আমারে কিসের জন্য ডাকছো? বলে, এই নাও তোমার আমল নামাখানা নাও। আমল নামাখানা হাতের মধ্যে দিবে, ভালো আমল নামাখানা আগে দিবে হাতের মধ্যে। রে বান্দা, বান্দা দেখে আনন্দিত হয়ে যাবে। বলে, বান্দা, ও বান্দা, তুমি এখন লেখো। বলে, আমি লিখবো, কাল কলম পাবো কই? বলে, কলম তোমার হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। বান্দারে প্রতিটা বান্দার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম। আমি সুন্নি ভাইদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, এই হাতের মধ্যে আর চুন লাগাবি না, এই নখ দিয়ে কারুর খারাপ কাজে সই করবি না, পৃথিবীর মধ্যে এই হাতটা তুই নষ্ট অন্যায় পথে চালাবি না। এই কবরের ভিতরে তোমার শাহাদাত আঙ্গুল মোবারক হবে তোমার কলম। যে শাহাদাত আঙ্গুল ইশারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল, এই শাহাদাত আঙ্গুল দিয়া তোমার কবরের ভিতরে লেখা শুরু করতে হবে। বান্দা ডাকতে বলে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কোনো কালি নাই। বলে, কালি বান্দা শুনে নাও, তোমার দুমুখের থুতু মোবারক হবে কালি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার বড় নসিব, কখন কেউ তো জানি না। আমার এই আমি চলে যাব, আমায় তোমরা ভুলিলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার বড় নসিব, কখন কেউ তো জানি না। আমার এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। বলো, এই পৃথিবী চিরদিনই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। ডানে বামে মাটি, আরো জোরে বলেন, ডানে বামে মাটি, আমার মাটির বিছানা। এ দুনিয়ার মুসলমান, ফেরেশতা বলবে, বান্দারে তোর মুখের থুতু মোবারক হবে কালি। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মুখ দেয়ার সিগারেটে টান দিবেন না, এই মুখ দেয়ার জর্দা খাবেন না,
এই মুখের ভিতরে হারাম জিনিস ভক্ষণ করবেন না, এই মুখে গাঁজা গুলি খাবেন না, গাঁজা খাবেন না, ইয়াবা খাবেন না, বাবা খাবেন না, ট্যাবলেট খাবেন না। ও আমার ভাইয়েরা শুনে নেন, শুনে নেন, আপনি আপনার মায়ের গর্ভে যখন ছিলেন 10 মাস 10 দিন আমার আল্লাহ তাআলা মায়ের নাভির সঙ্গে নাভিটা জোড়ায়া দিছে। এই রক্তটা আপনার আপনাকে মুখ দেখাবার নাই, কারণ এই মুখ দিয়ে আমার মাওলার জিকির করবেন, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করবেন, নবীজির মিলাদ পড়বেন। এই মুখটারে আপনার কত সুন্দর পবিত্র রাখছে, মায়ের গর্ভে নাপাক পানি খাওয়ান নাই, এই রক্ত খাওয়ান নাই, আমার আল্লাহ আপনার মুখটারে পবিত্র রাখছে রে মুসলমান। এই জন্য বান্দা শুনে নাও, আসমান বানাইলেন আল্লাহ কোনের ফায়াকুন বলিয়া, আসমান জমিন বানাইলেন আল্লাহ ফায়াকুন কোনের ফায়াকুন বলিয়া, আল্লাহ পাহাড় বানাইলেন কোনের ফায়াকুন বলিয়া, আল্লাহ ফেরেশতাদের যেমনি বানাইছেন তেমনি তোমারে বানাই নাই। আল্লাহ মুখমণ্ডলরে কত পছন্দ করে, আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুনে নে, আমি আমার বান্দার মুখমণ্ডল আমার নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। এই জন্য আমার আল্লাহ মুখের মধ্যে না পাক মানি দেন নাই। আল্লাহ ফেরেশতাদের বানাইলো শুধু হুকুম দিয়া, জমিনটা বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া, আসমান বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া, জিন জাতিকে বানাইলো আমার আল্লাহ হুকুম দিয়া। আল্লাহ বান্দার হুকুম দিয়ে বানাই না, কত আদর করে সুন্দর করে বানাইয়া আল্লাহকে আমি ওই কুদরতি হাতটা দিয়া মুখটা বানাইলাম। এই চোখ দুটো কত সুন্দর, নাকটা কত সুন্দর, বান্দা তোর গালটা কত সুন্দর, বান্দারে তোর ফেসটা আরবিতে বলা হয় ফামুন, ফামুন মানে মুখ, মুসলমান ইংলিশে বলা হয় ফেস, বাংলায় বলা হয় মুখমণ্ডল। এত সুন্দর করে আমার আল্লাহ বানাইলো, বান্দাই মুখের মধ্যে তুই না পাক জিনিস বিষ্ণারে বান্দা শুই নালাম, কারণ এই মুখের এই থুতু মুবারক দিয়া, ও মুসলমান শুনে নাও, মুখের থুতু মুবারক হবে কালি, এই মুখের এই থুতু মুবারক দিয়া ওই কবরের ভিতরে তোর আমল নামাটা লেখা লাগবে রে বান্দা। আমি তোদের পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, অনেক যুবক এই মুখ দিয়া বিড়ি খাস, অনেক যুবক গাঁজা খাস, ইয়াবা খাস, আমি তোদের ছোট ভাই হিসেবে বড় ভাই হিসেবে দাবি করে যাব, আজ থেকে তওবা করবি, আল্লাহর জীবনে বিড়ির মধ্যে টান দিব না, আজ থেকে তওবা করব, গাঁজার মধ্যে টান দিব না, আজ থেকে তওবা করব, আমি ইয়াবা খাবো না, আজ থেকে এই মুখে মদ টান দিব না, আজ থেকে এই মুখে কাউকে গালি দিব না, এই মুখটা দিয়া কাউকে ফাইসা কথা বলবো না, এই মুখটারে পবিত্র রাখবো। কে কে ওয়াদা করতে পারবে একটু হাত দুখানা মাওলারে দেখাও, জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই মুহাম্মাদিয়া সুন্নিয়া গাউসিয়া কমিটির ভাইরা তোমার হাত দুটো দেখায়া দিলাম, আজ থেকে আমরা মুখটারে পবিত্র রাখবো গো আল্লাহ, এই মুখের মধ্যে কোন রকম হারাম জিনিস ভক্ষণ করব না। আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দিও, অতীতের গুনাহ। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। কত ভালোবাসো নবী, তোমার ভালোবাসা পুরায় না, কত ভালোবাসো মওলা, তোমার ভালোবাসা। আল্লাহ বান্দারে কত ভালোবাসে, একটু মহব্বতে কর না, কত ভালোবাসো মওলা, তোমার ভালোবাসা পুরায় না, বলেন কত ভালোবাসো আল্লাহ, আপনার ভালোবাসা। আমার আল্লাহ যারে ভালোবাসে, আমার রাসূল যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না, বলো যে যাহারে ভালোবাসে
ওরে মওলা যারা ভালোবাসে, মওলা যারে ভালোবাসে তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে, বলো যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা আরো জোরে, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার রাসূল যারে ভালোবাসে, রাসূল যারে ভালোবাসে তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। এ দুনিয়ার মুসলমান বান্দারে ডাকতে বল, বান্দারে তোর মুখের থুতু মোবারক কবে কালি। বান্দা বলবে ও কালি পাইলাম, এখন লিখবো কি যে কাগজ নাই। কাপনের 3 টুকরা কাপড় দিয়া হয়, ওই 3 টুকরা কাপড় এক টুকরা টান দিয়ে খুলে নিবে। বাবারে কত মানুষ মারা গেল, কত মানুষের জানাজা হলো এই মসজিদের সামনে, কত মানুষের রাত 12টার পরে বিদায়, 10টার পরে বিদায় দিয়া দিলাম। দেখতে বলবে বান্দা কাপনের কাপড়টা টান দিয়ে খুলে নিবে। বান্দা এই নাও তুমি লেখো, তোমার আমল নামাটা লেখো। বান্দা মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ভালো আমলটা লেখা হয়ে যাবে। বান্দার হাত থেকে কাগজ কাপড়খানা, কাপনের কাপড়খানা টান দিয়ে খুলে নিবে। এবার দ্বিতীয় কাপনের কাপড় খুলে বান্দার সামনে হাজির করবে। বান্দা এই নাও লেখো। এবার দেবে 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ কাজা করেছো, কত জায়গা মিথ্যা বলেছো, কত মানুষকে ঠগাইছো, কত মা বোনদের সঙ্গে জিনা ব্যভিচার করেছো, কত মিথ্যা কথা বলছো, কতই না পরের সম্পদ তুমি ভক্ষণ করেছো। বাজান রে কতই না তুমি অফিসে বসে বসে ঘুষ খাইছো, কত বান্দা তুমি চক্রবৃদ্ধি সুদ খাইছো। বান্দারে আয় আয়, বান্দা দেখে চিৎকার মারবে আর বলবে, বান্দা বলবে আল্লাহর ফেরেশতারা আমি এগুলো করি নাই। সঙ্গে সঙ্গে ভিডিও প্লের সামনে হাজির হয়ে যাবে। কত মাস, কত দিন, কোন সময়, কোন জায়গায় অন্যায় করেছিল, সামনে একদম পরিষ্কার হয়ে যাবে। বান্দা মাথা নত করে ফেলবে। কত টাইম, কত সেকেন্ড, কত মিনিট, কোন বছর, কোন তারিখে, মাস, তারিখ, সপ্তাহ, বছর সব যখন দেখতে পাইবে, বান্দা লজ্জায় মাথা নত করে ফেলবে। বান্দা ডাকতে বলবে আল্লাহর ফেরেশতারে আমি অন্যায় করি না। বান্দার পরে গুসা হইয়া ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে। ডান দিকের মাটিগুলো যখন বাম দিকে চাপ দিবে রে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে একটা চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর দিকে একটা চাপ দিবে, নিচের দিকে একটা চাপ দিবে। বান্দা এত জোরে একটা চিৎকার মারবে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার সব মানুষ হাটপেল করে মারা যেত। একমাত্র কবরে বিচার হয়। যদি বিশ্বাস না হয় কবরে আযাব হয়। আগামীকাল যাদের আব্বা মা মারা গেছে বাড়ি যাবেন, বাড়ি যায় আপনার মায়ের বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন বা একটা ছাগল বাঁধবেন, বাঁধিয়া সুন্দর খাবার দিবেন। খাবার দিয়ে দাঁড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই ছাগলটাই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়া পানি দর দর করে ছেড়ে দিবে, চারিদিকে টালু মালু তাকাইবে। কারণ কবরে আযাব একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না। কবরে আযাব সমস্ত প্রাণী আল্লাহ বুঝতে দিছে। ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার সমস্ত মানুষগুলো হাটপেল করে মারা যেত। আল্লাহ আমার আল্লাহ, ওই নোমান ফেরেশতা একটা হাতুড়ি দিয়া গর্জন মারবে,
শত শত গজ মাটির নিচেই নেমে যাবে, আবার তারে উত্তোলন করা হবে। এই রকম তারে আঘাত করে করে সমস্ত আমলগুলো তার লেখানো হবে। বাবারে, সব আমলগুলো যখন লেখানো হবে, এই বদির কাগজটা গলার ভিতরে লটকায়া দিয়া বলবে, বান্দা দুর্গম গুড বাই, আমি তোমার থেকে বিদায়। কারণ দুনিয়ার সবাই তোমার বিদায় দিছে, তোমার আমলনামাটা তুমি নিজে লিখে দিছো, তোমার থেকে সব এখন বিদায়। বান্দারে, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করে। ওই 7টা জাহান্নামের দরজা খুলে দিবে, 7টা জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড বাইর হয়ে আসবে, 7টা জাহান্নাম থেকে সব বিচ্ছু বাইর হয়ে আসবে। কিয়ামত পর্যন্ত ওই কবরে আযাবের মধ্যে লিপ্ত থাকবে। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও রে। আফসোস করে নোমান ফেরেশতা ডাক দে বলবে, আমি গুড বাই। যাবার সময় আফসোস করে বলবে, বান্দা 50 বছরের 60 বছরের জিন্দেগি পাইলা, আমল করলা না, আমল ছাড়া কবরে এসেছো রে বান্দা। তুমি কিয়ামত পর্যন্ত কেমনে থাকবা? কিয়ামত পর্যন্ত এই কবরে তুমি কেমনে কাটাইবা? আমি বিদায় নিলাম, ওই কবরের সঙ্গে সঙ্গে চলে আসবে। মুসলমান শুনে নেন, মুসলমান মনকা নেকির ফেরেশতা আসবে। আয়াত একবার গলার ভিতরে লটকানো আছে সমস্ত জাহান্নামীর পরওয়ানা, দুনিয়ার সমস্ত গজব, সমস্ত আযাবের, সমস্ত পাপের চিহ্ন। তখন সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। কিয়ামত পর্যন্ত আগুনে জ্বলবে, কিয়ামত পর্যন্ত সাপের গর্জন খাবে, কিয়ামত পর্যন্ত যখন পিপাসায় কাতর হয়ে যাবে, চিৎকার মেরে কাঁদবে। জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা তার সৈন্যদেরকে বলবে, যাও যাও, মহিলাদের হায়ানি কাছের পানিগুলো নিয়ে যাও। যখন চিৎকার পারবে ফুটন্ত পানিগুলো, মহিলাদের হায়ানি কাছের পানিগুলো বান্দার সামনে হাজির করা হবে। পিপাসায় তৃষ্ণায় কাতর হয়ে যাবে, এইগুলো তারে ভোগ করানো হবে। এবার বান্দারা বলনা মাদার ভালো হবে, ডাকতে বল, বান্দা তুমি ধন্য, দুনিয়ার মধ্যে অন্যায় করো নাই, দুনিয়ার মধ্যে নামাজ ছাড়ো নাই, দুনিয়ার মধ্যে কোনো তুমি হারাম জিনিস ভক্ষণ করো নাই, দুনিয়ার মধ্যে বেপরদায় চলো নাই, দুনিয়ার মধ্যে কাউকে ঠগাও নাই, দুনিয়ার মধ্যে কারোর সঙ্গে হট্টগোল করো নাই, দুনিয়ার মধ্যে মাওলার প্রেমে তুমি পাগল ছিলে, মদিনাওয়ালার প্রেমে পাগল ছিলে। ও বান্দা, তোমার সুখবর বান্দারে, ওই দেখো তোমার জন্য জান্নাত অপেক্ষা করে। 8টা জান্নাতের দরজা খুলে দিবে, একটা নয়, হাঁকা যা, হাঁকা যা। কিতাব বলছে অনেকগুলো নিয়ামত পাবে ওই বান্দা, এত অফুরন্ত ভান্ডার আল্লাহ তারে দান করবে। বলবে, বান্দা কিয়ামত পর্যন্তই জান্নাতের হাওয়া তোর কবর পর্যন্ত আইব। যখন যা মন চাবে রে বান্দা সব ভোগ করতে পারবি। আজ থেকে তোর কেউ ডিস্টার্ব করবে না, কেউ ঘুমাইলে তোকে আর ডাক দিবে না, খানা খাইতে চাইলে খালি ইশারা মনে মনে বলবি, জান্নাতি নিয়ামত তোর সামনে চলে আসবে। ওই জান্নাতের গাটের গায়ে একটা লেখা আছে, জান্নাতুল মাওয়ার সামনে। ও মুসলমান, সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছটা লেখা আছে। মুসলমান শুনে নাও, এই বড়ই গাছের ফলগুলো শেষে বান্দা আফসোস করে বলবে, আল্লাহর বান্দা ডাক দে, বলবো বান্দা, বান্দা বল, ফেরেশতারা রে, আমি শুনেছি দুনিয়ার মধ্যে জান্নাতুল মাওয়ার গেটে একটা গাছ আছে, যে গাছটার নাম বড়ই গাছ। মুসলমান, ওই বড়ই গাছের ফল মরণের সময় বড়ের পাতা আমার গোসল করানোর সময় গায়ের মধ্যে দিয়েছিল। ওই সিদরাতুল মুনতাহার একটু ফল আইনা দাও, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ হুকুম দিবে, ফেরেশতারা রে, দেরি করিস না, দেরি করিস না, জান্নাতি নিয়ামতগুলো কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর জন্য নির্ধারিত করে রাখছি। শুধু জান্নাত নয়, জান্নাতের সব নিয়ামত পাবে, একমাত্র কিয়ামতের আগে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে জান্নাতি ভোগগুলো সব কিছু তার জন্য নির্ধারিত করে রাখছি আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাবারে, কি একটা নিয়ামত! ভালো আমল করে গেলে জান্নাতের সব দরজা খুলে, সব দরজা বন্ধ রাখবে না। তোমার যেটা খুশি এটা দিয়ে বাতাস, ফল মূল যা চাবে সব কিছু পাবে।